অনেক দিন পর পর খবর আসছে যে উনি এই বিদেশে মারা গেছেন, এইগুলো শুনতে হবে। তো কথা হচ্ছে উনি কি ফিরবেন নাকি? আচ্ছা, যে চলে যায়, যে পালিয়ে যায়, সে কি ফিরে? তার তো ভয়, সে বাংলাদেশের মানুষকে ভয় পায়। 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরছে, এটাকে আপনি কিভাবে দেখছেন এবং আওয়ামী লীগের ফেরাটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি দেখেন, বাংলাদেশের সমস্ত মানুষ চায় যে শেখ হাসিনাকে যেই ধরনের কিলিং করেছেন, যে ধরনের কার্নেস করেছেন, যে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার, গুম খুন, তারপরে ব্যাংক রবারি, ব্যাংক ডাকাতি, সেটার জন্য তার বিচার হোক। তো আমরা অবশ্যই চাই যে তাকে বাংলাদেশে এনে তার যে কনভিকশনটা হয়েছে, তার ডেথ পেনাল্টি হয়েছে, সেটা কার্যকর হোক। সেটা আমরা আইনের শাসনে যেহেতু বাংলাদেশের মানুষ বিশ্বাসী, উনি বিশ্বাসী ছিলেন না, বাংলাদেশের মানুষ বিশ্বাসী, তারা চায় যে তাকে এই যে সেই যে ট্রায়াল হলো, ট্রায়াল হওয়ার পরে তাকে যে বিচার হলো সেটা। এবং সেক্ষেত্রে আমি জানি না এখন ইয়েটা কি, তার আবার হয়তো বা সে আসলে তাকে মানে তাকে এনে তারা হয়তো বা সুপ্রিম কোর্টে হয়তো বা আবার নতুন করে বিচারটা আবার ওই সুপ্রিম কোর্ট রিট পিটিশন হয়, সেটা আবার অ্যাপিল করলে অ্যাপিলটার আবার হিয়ারিং, ওইটার আবার জাজমেন্ট হয়। তো এর পরে যেই মানে আমাদের লিগাল সিস্টেমের যতগুলো রুট আছে সেগুলো সব এক্সস্ট করে তার জন্য বিচারটা হয়, এটা আমরা বাংলাদেশের সবাই চাই। তো কথা হচ্ছে উনি কি ফিরবেন নাকি? যে চলে যায়, যে পালিয়ে যায়, সে কি ফিরে? তার তো ভয়, সে বাংলাদেশের মানুষকে ভয় পায়। বাংলাদেশের মানুষের ভয় পেয়ে সে যদি সত্যিকার অর্থেই সেরকম নিজেকে মনে করতো যে না আমি জনগণের জন্য আছি, তাহলে তো সে দাঁড়াতো, সেটা তো করেনি। আর আপনি যখন এত লোককে খুন করলেন, তার তো নিশ্চয় স্মরণে আছে সে কাকে কাকে খুন করার জন্য আদেশ দিয়েছে। ফলে আমি বিশ্বাস করি না যে সে ফিরবে। আর সত্যিকার অর্থে সে অনেকগুলো খুনি পরিবেষ্টিত ছিল, যারা তাকে, তার গভর্নমেন্টটাকে এক ধরনের প্রোটেকশন দিয়েছে, তারা তার হয়ে খুন করেছে, তার হয়ে গুম করেছে, তার হয়ে ব্যাংক ডাকাতি করেছে। উনি ওটার বেনিফিট নিয়েছেন। উনি 15 বছর 16 বছর ক্ষমতায় ছিলেন এদের হাত দিয়ে। তো বেসিক্যালি উনি একজন ভিতুর ডিম, আমরা যেটা দেখি। আপনি যদি যে সত্যিকারের লিডার, সে তো মানুষের সামনে দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ আমি এই কাজটা করেছি। সে তো লিডার না, সে তো খুনি, এবং খুনিরা পালিয়ে যায় বলে আমার মনে হয় না খুনিরা আর ফিরতে পারবে। এবং একই সাথে ওনার যে পার্টির লোকরা যারা পালিয়ে গেছে তারাও ফিরবে, তার নেত্রী ফিরতে পারে, আমার মনে হয় কেউই ফিরবে না। তারা ওইখানে ওই দেখবেন যে অনেক দিন পর পর খবর আসছে যে উনি এই বিদেশে মারা গেছেন, এইগুলো শুনতে হবে। বাংলাদেশ নতুন, তারা চলে যাওয়ার পর বাংলাদেশ একটা নতুন চ্যাপ্টার ওপেন করেছে, এটা একটা নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে এই খুনিদের আসলে কোনো ঠাঁই নেই। দুইটা রোল ওরা ভালো করছে, এক ওরা সরাসরি এটা এঙ্গেজ ছিল এবং মানুষজনের খুন করাতে, আর একটা হচ্ছে সে সিকিউরিটি ফোর্সের সাথে কোলাবোরেট করেছে। আমরা নিজেরাই তো দেখেছি যে আওয়ামী লীগের লিডাররা ডিবির পুলিশের ভেস পরে তারা এই কাজে মানে খুনাখুনিতে নেমে পড়েছে। এটা কি ডকুমেন্টস? অবশ্যই ইউএনের আপনি রিপোর্টটা পড়েন না, ইউএনের রিপোর্টে স্পষ্টভাবে আছে যে তারা কোলাবোরেট করেছে সিকিউরিটি এজেন্সিগুলোর সাথে, তারা মিলে একসাথে কোঅর্ডিনেটেড ওয়েতে তারা মানে কিলিং মিশনটাকে কোঅর্ডিনেট করে। হ্যাঁ, এটা এমন না যে শুধুমাত্র পুলিশ খুন করেছে, তা তো না। ওই সময় তো অনেক, এই যে ফারহান ফাইয়াজ, হ্যাঁ, ওনার আব্বার ইন্টারভিউ যে নেন, ওনার ছেলেকে কে মেরেছে? যুবলীগের ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় তো ওরাই মূল কিলিংটা করেছে।